আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একদম বোলের মাঝে সব কিছু নিয়েছি কাটাকাটি করার জন্য। আর একটু ধুয়ে তারপরে কাটবো। এখানে রান্নার জন্য নিচ্ছি, তারপরে আমার নাস্তার জন্য নিচ্ছি। সব কিছু মিলে একসাথে নিচ্ছি, যাতে তরকারির সাথে আমার সালাদেরগুলো কাটাকাটি হয়ে যায়। আর কাটাকাটি বলতে দেখা যাচ্ছে পেয়ারা, গাজর, তারপরে হচ্ছে শসা, এগুলা আমার সালাদ, এগুলো। আর এই যে এখানে আমার কাটাকাটি সব ডান। কাটাকাটি করতে তো অনেক সময় লাগে, দেখা যেতেছে রান্নার 3 ভাগের 1 ভাগ সময় লাগে কাটতে। এই হলো ব্যাপার, গুছাই টুছাই আনতে, বাটাবাটি করতে। আর আমি ট্রাই করি প্রতিদিন একটু বেটে রান্না করার জন্য, এটা আমার কাছে ভালো লাগে। আর এই যে এখানে মাছের মাথা নিয়েছি রান্না করার জন্য। অনেক দিন যাবৎ ফ্রিজে জমে আছে, এগুলো খাওয়া হয় না, তো ভাবলাম একটু একটু করে এগুলো খেয়ে তারপরে শেষ করে ফেলবো, যাতে ফ্রিজটা খালি হয়ে যায়। আর এখানে আমি নিরামিষটা আগেই বসাই দিলাম। তারপরে আমার নাস্তা নিরামিষ হওয়ার পরে আমার নাস্তার জন্য আমি একটি ডিম ভেজে নিলাম, কারণ আমি ডিমের সাথে নাস্তাটা, রুটিটা খালি পাউরুটি খেতে পারি না, মানে ডিম ভাজা, শসা, একটু সস হলে আমার খাবারটা ভালো লাগে। নয়তো আমার একটু মানে আমি খালি পাউরুটি সোজা খেতে পারি না, বা মিষ্টি হলে। তো মিষ্টিটা তো আর আমাদের জন্য ততটা প্রযোজ্য না, মানে খেতে মন চায়, বাট দেখা যাইতেছে এটা একটা মানে ফ্যাটি খাবার, সেজন্য খাই না। তো এখানে নাস্তা রেডি করে আবার আমি চুলাতে মাছটা ভাজা বসাই দিয়েছি, তারপরে আসছি নাস্তা করতে। এই যে আমার নাস্তাতে ছিল ডিম, শসা, তারপরে গাজর, ব্রেড, এই ছিল নাস্তা। আর নাস্তাটা মানে যারা খায় নাই তারা বলবে যে কেমন জানি, কিন্তু আসলে নাস্তাটা মজার, যদি হেলদি হয় তারপরও মজার। আর যেহেতু খাই এই জন্যই। তো যাই হোক, খাওয়া তো খাওয়াই, বেঁচে থাকার জন্য হলো খেতে হবে। মানে কি আর কমু, কই আর লাভ নাই, করার দরকার নাই। আর এখানে আমি মাছের মাথা তো বেশি, সেজন্য একটু বড় প্যানের মধ্যে, কড়াইয়ের মধ্যে নিলাম, যাতে সুন্দর হয়ে যায়। এখানে মাছগুলো ভাজা শেষ। আসলে একটা মেয়ে মানুষের কথা বলতে গেলে শেষ নেই। আবার অপর দিকে একটা পুরুষের দিকে তাকায় দেখেন, তাদেরও কিন্তু কষ্টটা কম না। তারা অনেক কষ্ট করে কাজ করা, মানে নিজেদের ব্যবসা হোক তারপরেও কষ্ট করতে হয়। আমার বাবারে দেখি যে আমার আব্বা যখন দোকান থেকে আসে, ওনার হাতের মধ্যে ওনার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় মানে ধুনা থাকে। যদি জিজ্ঞেস করি বাবা এরকম, আব্বা এরকম কেন, বলতেছে যে মাল বাইছা তারপর আসছি। তো বলতাম যে তুমি কেন বাসো, আরেকটা মহিলা নাও, আরেকটা মহিলা দিয়ে করো। মানে আমাদের ব্যবসাতে মহিলা লাগে, মহিলা দিয়ে কাজ করাইতে হয়। তো আব্বা বলতো আমি যদি আরেকটা মহিলা নেই, মাসে ওনাদের পিছনে 9 থেকে 10 হাজার টাকা খরচ আছে। যে 10 হাজার টাকা আমি ওনাদের পিছনে খরচ করবো, 10 হাজার টাকা নিজে খেটে তোমাদেরকে খাওয়াবো। মানে কি বলবো, বাবার সেই হিসাবটা আজও পর্যন্ত মানে কানে লাগে, যে একটা পুরুষ মানুষ কত কষ্ট করে তারপরে সংসার চালায়, তারপরে সংসার সব কিছু মেনটেন করে। আর নারীরও বা কম কিসে, তাই আসলে দুজনেই সমান। আর এই যেখানে ঘরগুলোর যে অবস্থা, মানে কী বলবো, এটার বলে বোঝানো যাবে না। তারপরেও চেষ্টা করি একটু একটু করে করে ফেলার জন্য, সময় মতো সবার খাবার সামনে প্রেজেন্ট করতে হয়, নিজে খেতে হয়, এই সব কিছু মিলে আর কি একটা হযবরল অবস্থা হয়ে যায়। মানে সংসারের কাজগুলো আসলে এমন, একটু গুছাই করলে সব কিছু করে নিলে ভালো লাগে নিজের কাছে। আর এখানে রাত বাহিরে বড়ই নিয়ে বসছি, সবাই বলতেছে চলেন বড়ই খাই। তো আমার কাছে আছে, মানে পোলাপানের দিন, যে ওনার কাছে আছে, আমরা সবাই খাবো। তো এই যে ওদেরকে বলছি যা মরিচ লবণ বানা, বড়ি খাবো। তো এই যে এখানে অনেকগুলা বড়ই আব্বা আনছিল, প্রায় আধা কেজির মতো। খেয়ে তারপরে গোসল করে বাইরে বসেছিলাম রৌদ্রের মধ্যে। আমাদের বাসা তো ছাদে রোদ, নয়তো রোদ নাই। আর এখানে সন্ধ্যার পরে আমি রুটি বানায় রাখছিলাম অনেক দিনের জন্য, আমি ফ্রিজে ডিপে রাখবো। নয়তো আসলে প্রতিদিন 2-4টা করে বানাতে ভালো লাগে না। আর শীতের দিনে একটু রুটিটাই ভালো লাগে। রাতে তো ভাত, আমি তো রাতে এমনি তো ভাত খাই না, তো যারা খায় তাদের জন্য তো রুটি বানাতে হয়, তাই একসাথে অনেকগুলো বানায় রাখছি, যাতে ফ্রিজে রেখে দেওয়া যায়। আমার কাছে কাজ একটু একটু করে কমিয়ে করে রাখলে ভালো লাগে, নয়তো পরের দিন মানে একটা হযবরল লাগে। প্রতিদিন বাটোরে কুটোরে নামাও রে বানাও রে, ভালোই লাগে না সোজা কথা। সেজন্য আমি আর আরেকজন মিলে রুটিগুলো বানিয়ে নিছি, বানায় একদম ফ্রিজে রেখে দিয়েছি।